এ সোনা মানিকা চলুন আপনাকে এবার একটু নিয়ে যাই ইসলাম ধর্মটাকে কেমন করে পাওয়ার দিয়েছেন বাবা। ইসলাম ধর্মের কেমন পাওয়ারটা বেড়েছে, কার দ্বারাতে ইসলামকে আগে বাড়ানো হয়েছে, কার দ্বারাতে ইসলাম আগে বেড়েছে। চলুন আপনাকে উমারে ফারুকের দিকে নিয়ে যাই। যে উমারে ফারুকের পাওয়ার এত দিয়েছিল, এমন ক্ষমতা দিয়েছিল, উমারে ফারুককে এমন ক্ষমতা দিয়েছে যে এক রাস্তা দিয়ে যদি যেত, ওই রাস্তা দিয়ে শয়তান আপনার 40 দিন পর্যন্ত যেত না। উমার যেই রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তা দিয়ে কতদিন পর্যন্ত যায় না? 40 দিন যায় না। আর আমাদের কাছে শয়তান এসে কি করে? গোতা মারতে থাকে, নামাজ পড়তে হবে না, খেলাধুলা কর, গান বাজনা শোন, ঝামেলা কর বাপ মার সঙ্গে, হারাম খা, হালাল খেতে হবে না। আর আমরা কেমন তাহলে মুসলমান, কেমন ইমানদার? তাদের ঈমান কেমন পাকা ছিল, এমন কেমন পোস্তা ছিল যে তাদেরকে দেখলে শয়তান পালাতো, আর আমাদেরকে শয়তান দেখলে বলে এসো আমি তোমার কাছে যাচ্ছি। তাহলে আমাদের কেমন ঈমান একটু চিন্তা করুন। ঈমান যদি করতে হয় আমরা চেষ্টা করব ওই উমারের মতো বানানোর ইনশাআল্লাহ। হযরত উমর যেন এ সোনা মানিক আমার ইসলাম যখন আপনার প্রচার করতে আসে, আমার নবী পাক ইসলাম প্রচার করতে আছে, ইসলাম প্রচার করতে আছে, আপনার যেন আবু জেহেল সব কাফেরদেরকে নিয়ে, তার শ্রোতা মণ্ডলীকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এক জায়গায় হাজির হয়ে যায় আর সভা করতেছে, আলোচনা করতেছে। মুহাম্মদ যেন নাম রয়েছে, ওই মুহাম্মদকে যে কতল করতে পারবে, ওই মুহাম্মদকে যে মেরে দিতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে আর 40,000 দিরহাম দেওয়া হবে। কত হাজার? 100টা উট আর 40,000 দিরহাম দেওয়া হবে। হযরত উমর আপনার দাঁড়িয়ে আছেন ওই সভাতে। হযরত উমর চিন্তা করতে আসে, আমি যদি যাই ওই মুহাম্মাদের গর্দানটা কাটবো, তাহলে আমিও পাবো 100টা উট আর 40,000 দিরহাম পাবো। হযরত উমর বলতে আছে, আবু জেহেল তুমি তোমার কথার প্রতি দাঁড়িয়ে থেকো, আমি উমর যাব ওই মুহাম্মাদের গর্দানটা কাটতে। কে যাবে ভাই? উমর। কিন্তু উমর জানে না যে এইদিকে গর্দান কাটতে নয়, বরঞ্চ সে সাহাবী ও রাসূল হয়ে যাবে। জোরে বলে হযরত উমর যেন এ সোনা মানিক আমার গুটি গুটি পায়ে রওনা হয়ে গেল, গুটি গুটি পায়ে চলতে আরম্ভ করেছে, এক পা দু পা করে চলে যায়। যেতে যেতে যেন বাবা উমর রাস্তা দিয়ে চলে যেতেছে, হযরত নাঈমের সঙ্গে দেখা হয়ে গেল। নাঈম বলতেছে, ভাই উমর এমন করে রাগান্বিত অবস্থায় তুমি তলোয়ার নিয়ে কোথায় যেতেছো? কেমন করে এত তাড়া রয়েছে, এত কেন তোমার তাড়া? আপনার উমর বলতে আছে, ভাই নাঈম নাঈম আমাদের জামানাতে একজন ব্যক্তি নিয়েছে, যার নাম হলো মুহাম্মদ। সে ইসলাম প্রচার করতে আছে, ইসলামকে দুনিয়ার বুকে ফেলাতে আরম্ভ করেছে, ইসলামকে দুনিয়ার বুকে ছড়াতে আরম্ভ করেছে। আর ওই মুহাম্মদকে আমি কতল করে দেব, আমি তাকে হত্যা করে দেব, আমি তাকে আর তার গর্দানটাকে দিয়ে দেব। আপনার যেই না বলেছে হযরত নাঈম আপনার বলতেছে, উমর উমর তুমি আগে পরের ঘরের খবর দেখাবার দিয়ে নিজের ঘরের খবরটা দেখো। বলে কি খবর দেখব? তোমার বোন যে ফাতিমা রয়েছে, তোমার বোনাই যে রয়েছে, তোমার বহিনীকে যে দেখো, তার নাম হলো সাঈদ। ওই সাঈদ এবং তোমার বোন ফাতিমা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। উমর রেগে গেছে, কি রে আমার ঘরে এইরকম, আমার বোন ফাতিমা কালেমা পড়েছে, আমার বহুনাই উমর, আমার বহুনাই সাঈদ কালেমা পড়েছে, এত বড় সাহস তাদের। বলে ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, যদি তোমার কথা মিথ্যা হয় আমি মুহাম্মাদের গর্দান কাটাবার দিই আমি আগে এসে কিন্তু তোমার গর্দান কাটবো না, এটা কিন্তু তুমি মাথায় রেখে নিও। নাঈম বলতে আছে, এ ভাই উমর উমর তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি যাও যাও যাও
তুমি তোমার বোনের বাড়ি ফাতেমার কাছে চলে যাও। হযরত উমর যেন আপনার তলোয়ার নিয়ে রাগান্বিত অবস্থাতে দৌড়াতে আরম্ভ করেছে। যাওয়ার পরে দেখতে আসে হযরত উমর যখন আপনার নিজের বোন ফাতেমার ঘরের কাছে পৌঁছে গেল, যেন দেখতে পায় কানটা লাগিয়েছে। আর কান লাগানোর পরে দেখতে আসে যেন ঘরের ভিতর থেকে সূরা তাহা যেন বাবা তো একটা আয়াত আপনার হযরতে খাব্বাব তার বোনের বাহুইকে পড়াতে আরম্ভ করেছে। জোরে বলেন হযরতে উমর যেন কানটা লাগানোর পরে আপনার দেখতে পেয়েছেন যে তার বোন ফাতেমা কোরআনের আয়াত পড়তে আছে, কি যেন আরবি অক্ষর পড়তে আছে, আরবি অক্ষর পড়তে আছে। উমর আপনার দরওয়াজাতে টক টক করে বাড়ি দেয় আর ডাকতে আরম্ভ করে, বোন ফাতেমা তুমি দরওয়াজাটা খুলে দাও, আমি উমর তোমার ভাই এসেছি, তুমি দরওয়াজাটা খুলে দাও। হযরত উমরের কথা শোনার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘরের কোণায় লুকিয়ে পড়লেন। কারণ উমরের মতো রাগান্বিত কেউ রয় না বাবা। যেমন নবীদের মধ্যে আপনার মুসা আলাইহিস সালাম সর্ববেশি রাগান্বিত ছিল, যে কিনা রেগে গেলে তার চুলটা খাড়া হয়ে যেত। আর এইদিকে সাহাবীর মধ্যে যিনি রাগান্বিত রয়েছিলেন তার নাম হলো উমর। এই উমর আপনার রাগান্বিত, উমরের তলোয়ারের কাছে কেউ ভিড়ে না, কেউ ভিড়তে পারে না। উমর এত জালালি মেজাজের ছিলেন, এত তিনি রাগান্বিত ব্যক্তি ছিলেন যে না খাব্বাব বুঝতে পেরেছে দরওয়াজার কাছে এসেছে। হযরতে খাব্বাব যেন পড়ানো বাদ দিয়ে বাবা একটা পৃষ্ঠাতে লেখা রয়েছে সূরা তাহা আপনার পড়তে আছে, ওই সূরা তাহার পৃষ্ঠাটা নিয়ে তিনি আপনার দেওয়ালের রুটে লুকিয়ে পড়েছে, দেওয়ালের রুটে আপনার লুকিয়ে পড়েছে। ওমর ঘরের ভিতর আপনার প্রবেশ করেছে, যাওয়ার পরে গিয়ে বলে, বোন ফাতিমা ফাতিমা আমি তোমার ভাই ওমর, আমি বাইরে থেকে কান লাগিয়ে শুনতে পেয়েছিলাম, আমি কান লাগিয়ে শুনতে পাচ্ছিলাম তুমি নাকি কোন একটা আরবি পড়তেছিলে, তুমি নাকি আরবি পড়তেছিলে। আমি শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আমি শুনেছি নাকি তুমি ইসলাম ধর্ম আপনিয়ে নিয়েছো, কবুল করে নিয়েছো। তারপর ফাতিমা ভাই ওমর, ও ভাই ওমর, আমি একা ফাতিমা ইসলাম কবুল করিনি, আমার স্বামী সাঈদ পর্যন্ত দুইজনে আমরা ইসলামকে কবুল করেছি। ইসলামকে আমরা দুইজন স্বামী স্ত্রীতে কবুল করেছি। জোরে বলে আমরা এইভাবে দিন হয়ে বলতে পারবো তো? পারবো? পারবো না। কেউ যদি ধরে কোথাও তাহলে তো বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন এখনকার যুগ কেমন। হযরত উমর যেন এ সোনা মানিক আমার যেনা আপনার শুনেছে ইসলাম গ্রহণ করেছে, তার বোন এবং বেহনাই দুইজন কালেমা পড়েছে, ইসলামকে কবুল করেছে। সঙ্গে সঙ্গে যেন উমর এবার আপনার ফাতিমার স্বামী সাঈদকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে উমর এত রাগান্বিত হয়ে যায়, এত রাগান্বিত হয়ে গিয়েছে, উমর আপনার মারতে আরম্ভ করেছে, ফাতিমার স্বামীকে সাঈদকে মারতে আরম্ভ করেছে, রক্তাক্ত করে দেয়। ফাতিমা ছুটাতে যায়, ফাতিমা বাঁচাতে যায়, ফাতিমাকে মারে, বলে ইসলাম তোমরা ছেড়ে নাও, ইসলাম তোমরা ছেড়ে নাও, ইসলাম তোমরা বাদ দিয়ে নাও, আমি তোমার ভাই উমর তোমায় মারবো না, আমি উমর তোমায় কষ্ট তোমায় দেব না। হযরত ফাতিমা বলতেছে, ভাই উমর তোমার শরীরে রয়েছে খাব্বাবের রক্ত, আমার বাপ হযরতে খাব্বাবের রক্ত, আমিও হলাম তারই মেয়ে ফাতিমা, আমার শরীরেও রয়েছে তার রক্ত। তুমি যতই আমায় মারো না কেন, যতই আঘাত তুমি দাও না কেন, তোমার যেমন পাওয়ার রয়েছে আমি ফাতিমা আমার ওই রকম পাওয়ার রয়েছে, তুমি আমায় যত পারো মারো, কিন্তু আমি ফাতিমা ইসলাম আমি বাদ দেব না। জোরে বলে ইসলাম আমি বাদ দেব না।
হযরত ফাতিমা জান এই রকম বলার পরে ওমর চিন্তা করতে আছে, ইয়া তো তাকে মারতেছি, ইয়া তো আঘাত দিতেছি, কেন ইসলাম সে বাদ দেয় না, ইসলাম সে ছাড়ে না। হযরত ওমরের দিলটা আপনার নরম হয়ে গেল, নরম হয়ে গেছে। হযরত ওমর যেন বাবা এই সোনা বালিকা সঙ্গে সঙ্গেতে আপনার তার বোন ফাতিমা কি বলতেছে, না না না, যাও আমি তোমায় মারবো না, আমি তোমার স্বামী শাহিদকে আর মারবো না, যাও যাও যাও, তোমরা যেই জিনিসটা পড়তেছিলে, যেই কোরআনের আয়াতটা পড়তেছিলে, ওই আয়াতটা আমার সামনে নিয়ে এসো, আমি ওমর ওই আয়াতটা দেখতে চাই, আমি ওমর ওই আয়াতটা পড়তে চাই। সঙ্গে সঙ্গেতে জানো ফাতিমা বলে, ভাই ওমর ওমর ওটা এমনি ছুঁতে পারবে না। বলে কেন কেন? বলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ওই জিনিসটা এমনি ছুঁতে পারবে না যারা পবিত্র রবে, যারা পাক পবিত্র হবে, তারাই মাত্র ওটা ছুঁতে পারবে, তারাই ওটা মাত্র পড়তে পারবে। ভাই ওমর তুমি হলে এখন না পাক, তুমি না পাক অবস্থাতে রয়েছো, তুমি আগে পাক হয়ে যাও, তারপর তুমি ওটা পড়তে পারবে। জোরে বলুন, তুমি পাক হবে তারপর ওটা তুমি পড়তে পাবে, নচেত পড়তে পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জেনে শুনেছে, বলে ঠিক আছে তাহলে আমাকে পাক করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব আপনার বাড়িতে তার বোন ও গহনায় শাড়ি মিলে সুন্দর করে আপনার গোসল করিয়ে দিলেন, পাক পবিত্রতাকে করালেন। এবার আপনার ঘরের কোনায় যে হযরতে খাব্বাব লুকিয়েছিলেন, হযরতে খাব্বাব আপনার বেরিয়ে আসতেছে ওই সূরা তাহার আয়াতটা নিয়ে। জোরে বলে, আর বেরিয়ে আসার পরে বলতেছে, ওমর তুমি বড় খুশনসিব, তোমার বড় নসিবটা ভালো, ভাগ্যটা ভালো। বলে কেন? বলে কালকে গত রাত্রিতে নবী পাক দোয়া করেছিলেন যে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি ওমর নয়তো আবু জেহেল দুইজনের মধ্যে যেটা ভালো হবে, ইসলামকে আগে বাড়াতে পারবে, ওই দুইজনের মধ্যে একজনকে আমার সঙ্গী বানিয়ে দাও। হয়তো আল্লাহ তোমাকে কবুল করেছে, তাই ওমর তুমি এইখানে ছুটে এসেছো আর ইসলামকে পাকড়াও করার জন্য, ধরার জন্য এক উতালা হয়ে পড়েছো। জোরে বলে, এই হযরতে খাব্বাবের কথা আপনাকে বলি, ইসলামকে হযরতে খাব্বাব কতটা কষ্ট করে আপনার পেয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিনা আপনার আগুনের কাজ করতো, কামার যাকে বলা হয়, কি বলা হয়? কামার। আগুন যারা পোড়ায়, যে হাসে বানায়, হেসে বুঝেন তো, ওই যে কাজ করে হেসের কাজ আগুনের, তাদেরকে কি বলেন আপনারা? কামার বলেন, তাই না? আমাদের দিকেও কামার বলে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার কোরআনে আয়াত পড়া ছিল, এই খাব্বাব যখন আপনার অমুসলিম ছিলেন, তখন সেই সময়তে তিনিও কিন্তু আপনার ইসলাম ধর্ম কবুল করেছিলেন। আর ইসলাম ধর্ম কবুল করার পরে লোকের কানে যখন খবর গিয়েছিল, আবু জেহেলদের কানে, ওদের কাছে খবর যখন গিয়েছিল যে খাব্বাব কালেমা পড়ে মুসলমান হয়েছে, তো খাব্বাবকে আপনার সে আগুন দিয়ে যে আপনার হাসে পড়াতো, ওই আগুনের প্রতি আপনার তাকে শুইয়ে দিয়েছিল, তাকে শুইয়ে দিয়েছিল। তার যে পিঠ গুলো রয়েছিল, এই পিঠ গুলো আপনার পুড়ে আপনার সাদা সাদা ফুল পড়ার মতো ভাব হয়ে গেছে, চর্বি গলা গলে গলে গেছে। হঠাৎ করে একদিন আবু বকর দেখতে পাওয়ার পরে গিয়ে বলে, ভাই খাব্বাব তোমার পিঠে দেখছি ফুল পড়া ভাব, এটা কেমন করে হলো? হযরতে খাব্বাব বলতেছে, ভাই আবু বকর এটা আমার ফুল পড়া দাগ নয়। বলে কি দাগ? বলে এটা নবী পাকের মহব্বত, নবী পাকের ইশকে আমার এটা হয়েছে। বলে কেমন করে? আমি নবী পাককে মহব্বত করে যখন কালেমা পড়েছিলাম, আবু জেহেল শুনতে পাওয়ার পরে আমাকে আগুনের প্রতি লিটিয়ে দিয়েছিল, আগুনের প্রতি শুইয়ে দিয়েছিল, যার কারণে আমার পিঠটা পুড়ে পুড়ে এইরকম সাদা হয়ে গেছে, চর্বিটা গলে গলে গেছিল, যার কারণে আমার এই পিঠটা এইরকম। জোরে বলে, খাব্বাব কেমন প্রেম করেছেন, মহব্বত করেছেন। আজ আমরা না এরকম কষ্ট করতে হয়। যদি আপনাকে এরকম কষ্ট করায় তাহলে থাকবেন, বলবে দরকার না, আগে জীবন তারপরে প্রেম জানাবে হবে, তাই না? কিন্তু সাহাবী রাসূলদের ঈমান কেমন পাকা পোক্তা, কেমন মজবুত, যে তিনারা বলছে জীবন দিতে রাজি, তবু নবী পাকের ইশকে রাসূল বাদ দিতে রাজি।
আমরা ওই নবীকে এরকম মহাব্বত করবো ইনশাআল্লাহ। আরো দু হাত তুলে বলি ইনশাআল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আবে চলুন বাবা, হযরতে উমর জানো হে সোনা মানিক আমার খাব্বাব পেরিয়ে আসার পরে বলতে আছে, ভাই উমর, আমার নবী পাক কালকে দোয়া করেছিল দুইজনের মধ্যে একজনকে ইসলাম কবুল করার জন্য। হয়তো আল্লাহ পাক তোমায় কবুল করে নিয়েছে, যার কারণে ভাই উমর তুমি ইসলামকে কবুল করার জন্য মুতালা হয়ে পড়েছো, ছটপট করতেছো। হযরত উমর যেন এবার আপনার ছুটতে আরম্ভ করেছে, আমার নবী পাকের কাছে যেতেছে, আমার নবী পাকের কাছে যায়, হযরতে খাব্বাব নিয়ে যায়। আর এইদিকে আমার নবী পাক যেন একজন সাহাবী রাসূল আরকামের বাড়িতে আরাম করতে আছেন। জোরে বলেন। হযরতে উমর কিন্তু তলোয়ার নিয়ে যায়, আর পেছন হযরতে খাব্বাব যেতেছে। আর আমার নবী পাকের কাছে হামজা রয়েছে এবং তালহা রয়েছে, দুইজন দাঁড়িয়ে আছে। দেখতেছে উমর আসতেছে তলোয়ার নিয়ে, আর তিনারা চিন্তা করছে, আহারে হয়তো নবীকে কতল করতে আসছে, নবীকে মারার জন্য আসতেছে, নবীকে কাটার জন্য আসতেছে। আর যদি নবীকে মারতে আসে, আমি হামজা, আমি তালহা আগে নবীকে আঘাত করার আগে উমরের গর্দানটা আমি কেটে নেব। তারা দুইজন আপনার দাঁড়িয়ে গেছে তলোয়ার নিয়ে, একদিকে হামজা একদিকে তালহা। আমার নবী পাক বলতেছে, হে সাহাবী রাসূল, তোমরা থেমে যাও, তোমরা দাঁড়িয়ে যাও। আজ উমর আগে আসো, আমি আমার কাছে আসো, আমি নবী পাক দেখতেছি, আমি তার ব্যবস্থা নিজে করব। জোরে বলে। হযরতে উমর যেন হে সোনা মানিক আমার তলোয়ার নিয়ে যেন রওনা হয়েছে, গুটি পায়ে যেন আমার নবী পাকের কাছে পৌঁছে যায়। তলোয়ারটা ফিরিয়ে আমার নবী পাকের কাছে হাজির রয়েছে। আমার নবী পাককে বলতে আছে, নবীজি আমি ওমর, আমার নাম হলো ওমর। আমায় দেখে মক্কাবাসীরা ভয় করে, আমায় দেখে সবাই পালিয়ে যায়। আমি নবীজি আপনার কথা আমি শুনেছিলাম, আমি আপনাকে কতল করতে এসেছিলাম, কিন্তু আমি সূরায়ে ওই যে তোহার একটা আয়াত আমি পড়েছিলাম, যে আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তার ইবাদত তোমরা করো আর নামাজ তোমরা কায়েম করো। আমি ওমর ওই আয়াতটা পড়েছি, ওই আয়াতের ব্যাখ্যাটা আমি দেখেছি। ওমর আমার কলিজাটা কেঁপে উঠেছে, তাই আমি বুঝতে পেরে গেছি আমি ভুল পথে রয়েছি, আমি অন্ত পথে রয়েছি। তাই আমি ওমর আপনার কাছে এসেছি। আমার নবী পাককে বলে, নবীজি আপনি আমায় কালেমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে। আমার নবী পাক তোমাকে বলে, ওমর আমি তোমার জন্য কাল দোয়া করেছিলাম, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলাম, আমি তোমার নাম নিয়েছিলাম, আবু জেহেলের নাম নিয়েছিলাম। না না না, আমার আল্লাহ আবু জেহেলকে নয়, বরঞ্চ তোমায় মহাব্বত করেছে, তোমায় প্রেম করে নিয়েছে, তোমায় পছন্দ করে নিয়েছে। তাই উমর তোমাকে আমার কাছে ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমার কাছে নিশায় প্রেমে টেনে এনেছে। জোরে বলে। হযরতে উমর যেন হে সোনা মানিক আমার হঠাৎ করে উমর পৌঁছে যাবার পরে, সব কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পবিত্র কালেমাটা পড়ে নিলেন। পবিত্র কালেমা পড়ার পরে মুসলমান হয়ে গেলেন। এবার উমর বলতে আছে, নবীজি আপনাকে আমি বলতে চাই, আমরা ইসলামকে কেন লুকিয়ে প্রচার করব, ইসলামকে গোপনীয়ত কেন প্রচার করব? এই জিনিসের প্রভাব অনেক ভালো, এই জিনিসটা ছড়ালে মানুষের উপকৃত হবে। আমি ওমর সব জায়গাতে আগে রব, সব জায়গাতে আগে তলোয়ার নিয়ে রব। চলুন নবী আপনি আমার পেছনে রবে, আমি ওমর আপনার পাশে রব। মক্কা নগরের কোন মায়ের লাল নাই ইসলামকে রুখে দাঁড়াবে, কারণ হলো আমার নাম হলো ওমর। যার নাম যদি শুনে সবাই ভয় করে যায়, সবাই ভয় পেয়ে যায়। তাই আমি ওমর তলোয়ার নিয়ে ইসলাম সবার সামনে এমনি চালিয়ে আর লুকিয়ে প্রচার করবো না, সবার কাছে
ইসলামকে আমি এবার খোলা খোলা প্রচার করতে থাকবো। জোরে বলে এ হলো উমার, যে উমারকে আমার নবী পাক এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে যে উমার বলতে আছে নবী এতদিন লোকাহিত ভাবে ইসলাম প্রচার করেছে, আর লোকাহিত নাই, মক্কা নগরে কোনো মায়ের লাল নাই যে ইসলামকে এবার মিটাতে পারবে। কারণ আমি উমার আপনাকে কথা দিলাম, সর্বদা আমি উমার আপনার আগে দাঁড়িয়ে থাকবো, তো মক্কার কোনো লাল আমার সামনে দাঁড়াতে পারবে না ইসলাম বাধা দেওয়ার জন্য। কারণ আমি উমার আমার তলোয়ার দেখে মক্কার সবার মানুষরা ভয় করে যায়। এই হলো উমার। এই উমারের মতো যদি আমরা হতে পারি, আর যেমন ইসলামিক কান্ট্রি 57টা রয়েছে, যদি ইমান ওই রকম পাখা পোস্তা করি, পৃথিবীর আনাচে কানাচে যদি মার খাচ্ছে মুসলমান, তারা যে বিভাজিত হইতেছে, মুশকিলে পড়তেছে, ওই সাহাবীদের মধ্যে যদি আমাদের ইমান হয়ে যায়, মজবুত হয়ে যায়, পোস্তা হয়ে যায়, পৃথিবীর বুকেতে কোনো লাল, যেমন উমার বলেছিল যে কোনো মায়ের লাল জন্ম নেয়নি, নবী আপনায় আঘাত করতে পারবে। আমাদের ইমান যদি ওই রকম পাকা পোস্তা করে নিতে পারেন মুসলমান, দেখবেন পৃথিবীর জমিনেতে আপনি যেখানেই যাবেন আপনার সামনে কোনো মায়ের লাল দাঁড়াতে পারবে না। জোরে বলে। তাই আমরা আমাদের ইমানকে এরকম পাকা করব ইনশাআল্লাহ। ওই উমার আপনার যেমন প্রেম করেছেন, শুধু উমার নয়, উমারের আর একটি ঘটনা চলুন আপনাকে নিয়ে যাই। উমারকে কেমন প্রেম করেছেন, উমারকে কেমন মহাব্বত করেছেন, চলুন আপনি নিয়ে যাই। যেমন আপনার মৌমাছিরা শুনেছেন, মৌমাছি দেখেছেন? দেখেছেন। আজ আমরা জানি যে মৌমাছিরা কি তৈরি করে, মধু। আর মধুটা খাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত, আমার নবী পাকের সুন্নাত। আমরা জানি মধু কি থেকে তৈরি হয়, কথা বলুন। এদিকের মানুষ জানে না কি থেকে তৈরি হয়, ফুলের রস থেকে। বিভিন্ন ফুলের রস নিয়ে আসে, আর এক জায়গায় করার পর সেটা মধু তৈরি হয়। এটা তো জানি নাকি আমরা? বিজ্ঞানও বলে যে ফুলের রস থেকে মধু হয়, এটাই তো আমরা শুনে আসছি। কিন্তু আপনাকে বলতে চাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের কাজ হলো বিজ্ঞান দেখা নয়, আমাদের কাজ হলো হাদিস ও কোরআন দেখা। হাদিস ও কোরআনকে মেনে চলা। না বিজ্ঞান দেখবেন? কি দেখবেন? হাদিস ও কোরআন দেখবেন। এই বিরাদারে মিল্লাত ইসলামিয়া। এবার আপনার চলুন আপনাকে বলতে আসি, শুধু কিন্তু ফুলের রস থেকে মধু তৈরি হয় না। বলে কেমন করে হয়?